আত্মসমর্পণকারী এনএলএফটি এবং এটিটি জঙ্গিদের অবরোধের ফলে কিন্তু রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অবরোধে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত হয়েছে। এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন যোগাযোগ করেছিল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার সাথে। টেলিফোনে যোগাযোগ করেছিল, কি জানালেন তিনি আমাদের, আমরা শুনে নেব তার বক্তব্য। অবরোধ হ্যাঁ, জিরানিয়া আর তেলিয়ামুড়ার মাঝখানে ওখানে একটা প্রোটেস্ট চলছে। তা সেই জন্য আপনার যেটা রেল অবরোধ হচ্ছে তার জন্য আমরা ট্রেন চালাতে পারিনি। তো ওখানে আপনার যেগুলো এখন আমরা মানে চালাতে পারিনি, তো ও আপনার ট্রেনগুলো আমি আপনাকে জানাচ্ছি। এখানে ছিল আপনার একটা আগরতলা থেকে সেকেন্দ্রাবাদের ট্রেন ছিল। তারপরে আগরতলা আর আপনার একটা ট্রেন ছিল আগরতলা করিমগঞ্জ, একটা ছিল ধর্মনগর আগরতলা, একটা ছিল আগরতলা অরুণাচল, একটা ছিল 5 ট্রেন ছিল যেটা আমরা এখনো রান করতে পারিনি। বাকি ওখানে এখনো প্রোটেস্টার্স আছে। বাকি আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে আর পুলিশ আর বাকি সবার সঙ্গে এখন ডিসকাশন হচ্ছে। তো যত জলদি প্রোটেস্টটা কমপ্লিট হয় তারপরে আমরা ট্রেন চলাচল স্টার্ট করব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার ইনফরমেশনটা দেওয়ার জন্য। আপনার নামটা একটু বলবেন? আমি কে শর্মা, সিপিআরও এনএফএল। আমরা শুনে এলাম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য। তিনি জানালেন সব রকম ভাবে চেষ্টা চলছে অবরোধকারীদের সরিয়ে যাতে রেল চলাচল স্বাভাবিক করা যায়। সব রকম ভাবে প্রশাসন চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি এই অবরোধ উঠে যাবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।